বাড়িতে যদি শিলনোড়া বা হামালদিস্তা না থাকে আর মিক্সার গ্রাইন্ডার যদি খারাপ হয়ে যায় তাহলে কিভাবে মশলাগুলো করবে। এই কনকনে শীতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে যায় তাহলে কাটা হাত নিয়ে কিভাবে কাজগুলো করে ফেলবে ইত্যাদি নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আজ হাজির হয়েছি আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই কাজে দেবে, তার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক। আমরা বাড়ির বাইরে 2-3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি কোথাও ঘুরতে যাই তাহলে একটা স্যান্ডেল বা 1 জোড়া স্যান্ডেল পরে আমরা যাই না, হয়তো পরে গেলাম 1 জোড়া আর 2-3 জোড়া এইভাবে আমরা ব্যাগের মধ্যেই নিয়ে যাই, কারণ সেখানে ম্যাচিং ড্রেসের সঙ্গে ম্যাচিং জুতা পরতে বেশি ভালো লাগে। তো সেই জুতাগুলো ব্যাগের মধ্যে ভরার সময় খুবই অসুবিধা হয়, জুতা জিনিস পাশাপাশি আবার কাপড়ও থাকে, অনেক জামা কাপড়। তো তোমরা সেই সময় কি করবে, কোনো পুরনো মোজা যদি থাকে তো এইভাবে মোজা পরিষ্কার করে নিতে হবে আগে, আর এই জুতাগুলো মোজার মধ্যে এইভাবে ভরে দিতে হবে। তো দেখো, পুরনো মোজার মধ্যে আমি জুতা খুব সুন্দরভাবে ভরে নিয়েছি, আর বাইরে থেকে কোনো নোংরাও লাগবে না দেখতে। আর এগুলো যদি ব্যাগের মধ্যে ভরা যায়, অন্য কোনো জামা কাপড়ের পাশেও যদি রাখি তো সেগুলো নোংরা হবে না আর দেখতেও খারাপ লাগবে না। দেখো কত ভালোভাবে মোজার মধ্যে কিন্তু জুতোটা এঁটে গেছে। আর এইভাবেই তোমরা ব্যাগের মধ্যে জুতাগুলো ভরে নিতে পারো নিজেদের জামা কাপড়ের সঙ্গে। ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। মোজা খুবই ছোট হওয়ার জন্য কিন্তু অনেক সময় একটা থাকে একটা থাকে না, হারিয়ে যায়। আবার অনেক সময় কি হয়, নীল আর কালো কালারের তফাৎটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো মনে হয় এমন করে দিই আমরা যে নীলের সঙ্গে কালোকে হয়তো ম্যাচ করে দিই, হয়তো একটা কালো একটা নীল নিয়েছি আর একটা কালো আর একটা নীল হয়তো কোথাও হারিয়ে গেছে। তো এইভাবে যাতে না হয়, তো তোমরা মোজা যখন পরিষ্কার করবে তারপরে একই কালারের মোজাগুলো এইভাবে দুটো একসঙ্গে ফোল্ড করে এইভাবে একটা ছোট্ট ভাঁজ করে রেখে দিতে পারো। তাহলে কি হবে যে তাড়াহুড়ো করে মোজা খোঁজ করতে গিয়ে আর 2 রকম কালারের মোজাও পরতে হবে না, আর কোনো অসুবিধাও হবে না খোঁজ করে পেতে, আর হারিয়েও যাবে না। আবার যখন ইচ্ছে হবে তখন এই ভাঁজটা খুলে দিলেই কিন্তু দুটো মোজা একই রকমভাবে বেরিয়ে আসবে এক জায়গা থেকে। দেখো, ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রত্যেকে নয়, তবে কেউ কেউ রয়েছে যে জুতা পরার সঙ্গে সঙ্গে পা কিন্তু ঘেমে যায়, আর পায়ের নিচের ঘাম এই জুতার মধ্যে লেগে থাকলে যদি সারাদিন জুতা পরে থাকে তাহলে জুতা থেকে একটা বাজে দুর্গন্ধ বের হয়। আমি বলছি না যে প্রত্যেকের এরকম হয়, কারো কারো এরকম হয়ে থাকে। তো তখন কি হয় যে জুতা আমরা যেখানেই খুলে রাখি না কেন খুবই একটা বাজে দুর্গন্ধ বের হয়, যার জন্য একেবারে মাথা ধরে যাওয়ার মতো ব্যাপার হয়, ভালোও লাগে না। পুরো বাড়ি শুদ্ধ সবাই মানে যে জুতো থাকলে আতঙ্কে ভোগে আর কি। তো এই সময় তোমরা একটা কাজ করে নিতে পারো, হাতের কাছে যদি কিছু না পাও শুধু এই লেবুর পাতা থাকলেই কাজ চলে যাবে। পাতি লেবুর পাতা বা গন্ধরাজ লেবুর পাতা যার হোক না কেন, এভাবে হাতে একটু ঘষে নিলে এর যে একটা সুগন্ধ খুব সুন্দর বের হবে সেটা থেকে। আর এইভাবে তোমরা জুতার মধ্যে ভরে রেখে দিতে পারো, কারণ এই জুতা তো আর প্রতিদিন পরিষ্কার করা যাবে না, একদিন করলে তো 2 দিন শুকাতে সময় লাগবে, আর প্রতিদিন তো পরিষ্কার করার প্রয়োজনও পড়বে না। তো এইভাবে তোমরা প্রতিদিন যখন পরবে তো জুতার মধ্যে এইভাবে পাতা ভরে রেখে দিলে আর দুর্গন্ধটা ছড়াবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই সাবান বাটিগুলো আমরা অনেকেই ফেলে দিই আর কি, সাবানটা যখন শেষ হয়ে যায় তখন এই সাবান বাটি ফেলে দিই। তো এখানে বাটি না ফেলে আমি এখানে ডিম রাখছি। দেখো, তো এইভাবে যদি 4টা ডিম এখানে রাখি তো 4টাই দেখো পুরো জায়গাটা দখল করে নিয়েছে 4টাতেই, আর একটু নড়বড় করলেই ডিমগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে না রেখে
বোতলের যে ছিপি আছে সেই ছিপিগুলো যদি আমরা এইভাবে সাজিয়ে দিই আর ছিপির উপরে ডিমগুলো রাখি, তো দেখো এখানে কিন্তু 4টের জায়গা 6টা ডিম এঁটে যাবে, আরও 2টোর প্লেস কিন্তু ফাঁকা হয়ে গেল। আর এইভাবে আমরা যতই নড়াই না কেন কোনোভাবে ডিম পড়ে যাবে না বা ফেটেও যাবে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই কনকনে শীতে যদি হাত কেটে যায় তাহলে কিভাবে আমরা কাজগুলো করে নেব। দেখো এখানে আমার হাত কিন্তু কেটে গেছে, আর এই কাটা হাত নিয়েই যেহেতু আমাকে সব কাজ করতে হয়, তো আমি এইভাবে কাজ করার সময় আঙ্গুলে একটা বেলুন পরে নিই। তা আমাকে মনে হলো যে এই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এইভাবে পরে নিয়ে কাজটা করে নিই, তাহলে কি হয় যে সাবান বা ডিটারজেন্ট পাউডার যাই থাক না কেন এর মধ্যে ঢুকে গিয়ে আর জ্বালাটা করবে না। তো এইভাবে আমি পরে কাজটা চালিয়ে নিই। চলে আসছি পরবর্তীটিকে। এখন আমরা প্রত্যেকেই কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারেই মশলা করে থাকি। তো এটা গ্রাইন্ডারটা আমার একটু পুরনো হয়ে গেছে। নিচের দিকে যে দেখো খুঁড়ার মতো যে জায়গাগুলো রয়েছে এটা একেবারে ক্ষয়ে গেছে, ক্ষয়ে একেবারে তলার সঙ্গে প্রায় মিশে গেছে। এবার কি হয় যে পিছনে যে দেখতে পাচ্ছ পাখা লাগানো রয়েছে, তো মেশিন যখন চলে তো পাখাটা চললে মেশিন ঠান্ডা থাকে, মেশিন খারাপ হয় না। কিন্তু এটা আমার নিচের দিকটা ক্ষয়ে যাওয়ার জন্য নিচের প্লেসটা একেবারে ছোট হয়ে গেছে, বাতাসটা বের হয় না, আর এক জায়গা থেকে এক জায়গা সরানোও যায় না। তো এইভাবে তোমরা মশলা করার সময় বোতলের যে ক্যাপ থাকে এখানে লাগিয়ে দেবে, তাহলে কি হলো যে ক্ষয়ে যাওয়া অংশটা আবার উঁচু হয়ে গেল। আর দেখো এইভাবে এক জায়গা থেকে এক জায়গাতে আমি সরাতেও পারছি। আর নিচের তলাটা একটু ফাঁকা থাকার জন্য মশলা করার সময় নিচ দিয়ে বাতাসটাও যাওয়া আসা করতে পারবে, ফলে মেশিন আর গরম হয়ে যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। মশলা করার পরে মেশিন এইভাবেই ছেড়ে দিলে কিন্তু মেশিনটা বেশি দিন টিকবে না। তাই মশলা করার পরে মেশিনের তারটা এভাবে আমি ল্যাপটিয়ে দিলাম যাতে ইঁদুরে কেটে না দেয়, এভাবে ল্যাপটিয়ে রেখে দিলাম। এবার মেশিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে খোলা অবস্থায় না ছেড়ে একটা পুরনো টুপি দিয়ে আমি ঢেকে দিলাম। তো এইভাবে মেশিনটা সযত্নে থাকবে, যেহেতু এটা প্রতিদিনই আমাদের ব্যবহার করতে হয়, তো এর যত্ন করাটা আমাদেরই কর্তব্য। যতদিন আমরা এর যত্ন করে রাখবো ততদিন এটা ভালো সার্ভিস দেবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা বাড়ির বাইরে যখন বের হই সেই জামা কাপড়ের ব্যাগ থাক আর না থাক, কিন্তু মোবাইল আর চার্জারের ব্যাগ ছোট্ট হলেও আমাদের একটা নিতে হয়। আর সেই ব্যাগে যদি চার্জার এইভাবে এলোমেলোভাবে রেখে দিই তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই নিয়ে নেয়। আর যেহেতু আমাদের ক্লিপ তো নিয়ে যেতেই হবে, তাই চার্জারটা এভাবে ল্যাপটে দিয়ে একটা ক্ল্যাচার দিয়ে চেপে যদি ব্যাগে ভরি তাহলে অল্প জায়গার মধ্যেই কিন্তু চার্জারটা খুব ভালোভাবে থেকে যাবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের কোন ট্রিকটি তোমাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আজ তাহলে এই পর্যন্তই।